হাই, গুড মর্নিং। আমরা আছি এখন পাহাড়ে তিনধারিয়া। আমাদের পুরো ভ্যাগাবান্ড উইথ ভ্যাগাবান্ড টিম, পুরো টিম আমরা ভ্যাগাবান্ডের। এখন আমরা আছি তিনধারিয়াতে, ওয়েট করছি টয় ট্রেনের। বহুক্ষণ ধরে টয় ট্রেনের আমরা হুইসেল শুনছি, কিন্তু টয় ট্রেন চোখে দেখতে পাচ্ছি না। একটা ভালো মোমেন্টের জন্য ক্যাপচার করবো সেই মোমেন্টটাকে, যার জন্য ওয়েট করে আছি টয় ট্রেনটা কখন ঢুকবে। আর এই একটা রুট, যে রুট দিয়ে ট্রাভেল করলে আমরা টয় ট্রেনের মজাটা পাই, কারণ রংটং তিনধারিয়া রুটটাই টয় ট্রেনের রুট, যেটা কার্শিয়াংয়ে গিয়ে আবার ওপরে ওঠে। আর এই রুটটার বিউটি অসাধারণ, যদিও এই রুটে ট্রাভেলার খুব একটা ট্রাভেল করে না, জানি না কেন। অনেকের হয়তো অজানা রুট। দার্জিলিং ওঠার 4টা রুট আছে, তার মধ্যে এটা একটা রংটং তিনধারিয়া, একটা হলো রোহিণী দিয়ে, একটা হলো মিরিক দিয়ে, আর একটা পাংখাবাড়ি রুট দিয়ে এমনিতে কেউ ওঠে না, ডিউ টু খুব খাড়া ওঠা। লোকাল যারা পাংখাবাড়ির বা কার্শিয়াংয়ের যারা লোকাল, তারাও ট্রাভেল করে না সেটা দিয়ে, কারণ পাংখাবাড়ি দিয়ে উঠলে অসুস্থ হয়ে পড়ার চান্সটা অনেক বেশি। যারা আমাদের সমতলের বাসিন্দা, আমরা যারা সমতলে বসবাস করি, তাদের জন্যে টু টাফ পাংখাবাড়ি রুটটা নেওয়া। যারা পুরনো মানুষ, যারা জানে, যারা আগে ট্রাভেল করতো, পাংখাবাড়ি ছিল একমাত্র রুট দার্জিলিং ওঠার সবথেকে পুরনো রাস্তা। তারপরে যখন রোহিণীর রাস্তাটা হয়, তারপর থেকে পাংখাবাড়ি আস্তে আস্তে অ্যাভয়েড করে। পাংখাবাড়ি অফিসিয়ালি বেশ কয়েক বছর বন্ধও ছিল, যদিও এখন পাংখাবাড়ি খোলা আছে, তথাপি পাংখাবাড়ি দিয়ে কেউ ওঠে না। পাংখাবাড়িতে নামে, আমরা সেভারাল টাইম পাংখাবাড়িতে নেমেছি। পাংখাবাড়ির দৃশ্য আরও অনেক 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 ভালো। ছোট্ট একটা এক্সাম্পল দিই, পাংখাবাড়িতে কেন লোকে ট্রাভেল ওঠে না। যেখানে 30-35 কিলোমিটার রাস্তা, সেখানে পাংখাবাড়িতে সেটা মাত্র 18 কিলোমিটার। 18 হয়তো সম্ভবত হবে না, এতটা শর্ট রাস্তা শর্ট মানে রাস্তা খাড়া বেশি, ওঠাটা খুব টাফ। এনিওয়ে, ওয়েট করছি আমরা টয় ট্রেনের বহুক্ষণ ধরে। এখনও টয় ট্রেনে আমরা দেখা পাইনি, শুধু হুইসেল শুনছি। আর এখানকার যে এদিক দিয়ে আসতে পারে, ওর পেছন দিয়ে আসতে পারে। অ্যাকচুয়ালি হর্ন যখন বাজে তখন বোঝা যায় না, চারিদিকে পাহাড়ের রিফ্লেক্ট করা সাউন্ডটা রিফ্লেক্ট করে এসে আমাদের কানে এসে পৌঁছায়, তো বুঝতে পারি না ডাইরেকশন কোন দিক দিয়ে আসবে। তো আইডিয়া করছি যে এদিক দিয়ে আসার কথা, মানে উপর থেকে নিচে নামার কথা। যদি নিচ থেকে ওঠে তাহলে পেছনে পাবো, আর যদি ওপর থেকে নামে তাহলে সামনে পাবো। এনিওয়ে, যতক্ষণে উঠছে টয় ট্রেন বা নামছে, ততক্ষণে আমরা ইয়ে করি। এই কে কথা বলছে ওদিকে? কে কথা বলছে? কারা এরা? ও, তোমরা না কথা বলো না, বুঝলে? তোমরা শুধু কথাই বলো, বুঝেছো? শুধু কথা বলেই শেষ। দেখো, আমরা স্পটে এসে পৌঁছে আছি। ভ্যাগাবন্ডের আরও দুটো, আমাদের এখানে ভিডিও কলিং চলছে। ভ্যাগাবন্ডের আরও টিম মেম্বার যারা চাঁচল থেকে বিলংস করছে, তারা ফাঁকি দিয়ে এখানে বসে আছে। হ্যাঁ, চাঁচলে বসে আছে। আর আজকে আমরা এখানে স্পটে আছি। আর এই যে বাকি যারা আরও ভ্যাগাবন্ডের চাঁচলের টিম আছে, তারা ফাঁকি দিয়েছে, হাসছে মুচকি। দেখিয়ে দিই একবার মুচকি হাসিটা। এই যে ভিডিও কলে চলছে, এই যে মুচকি হাসি রিফ্লেক্ট করছে ডিসপ্লেটা। এনিওয়ে, তারা আসেনি। এটা হয় সাধারণত যখনই কোনো ট্রিপ হয় বা যখনই কোনো ট্রাভেল প্ল্যান হয়, তখন কেউ না কেউ কোনো না কোনো রিজনে স্কিপ করে যায়। এটা ন্যাচারাল, এটা আমরা অভ্যস্ত, এটা স্বাভাবিকও বটে। তো এনিওয়ে, আমাদের ভ্যাগাবন্ডের এটা আমাদের এ মাসের হয়তো সেকেন্ড জার্নি। আমরা সেকেন্ড ট্রিপ করছি এই মাসে 3টে ট্রিপ হওয়ার কথা ছিল, 2টো হয়েছে। আর লাস্ট একটা ট্রিপ 2 থেকে 3 তারিখে আছে। ওই ট্রিপটাতে আমাদের 12 জন ছিল, কোনো কারণবশত 4 জন স্কিপ করেছে। এখন 9 জনের ট্রিপ আছে। তো 9 জন আমরা আবার উঠবো 2-1 দিনের মধ্যেই। এবার 3টে গাড়ি ছিল আমাদের 5 সিটারের। একটা গাড়ি আমরা স্কিপ করেছি, 2টো গাড়ি নিয়ে অ্যারেঞ্জ করছি, অর বাই পাবলিক ট্রান্সপোর্ট আমরা উঠবো। যদিও এবার আমরা ট্রাভেল করছি পার্সোনাল গাড়ি পেছনে পার্কিংয়ে রাখা আছে, রাস্তার ধারে রাখা আছে। এনিওয়ে, যারা প্ল্যান করছে যে আমরা ট্রাভেল করব, তারা কানেক্ট করুন তাড়াতাড়ি। আমাদের অলরেডি শিডিউল বুকড আছে। যদি কেউ মনে করে যে আমরা এর মধ্যে ট্রাভেল করব, তো আমরা অ্যারেঞ্জ করে দেবো ট্রাভেল, খুব ভালো এবং সুন্দর সাইট সিন সহ
সাধারণত যেসব বাজেট উইথ বাজেট সাধারণত যেসব এরিয়া মানে লোকাল সাইট সিনে গেলে লোকাল সাইট সিনের যারা এজেন্ট আছে তারা হয়তো ওই এরিয়াগুলোকে এক্সপ্লোর করায় না। আমরা যে এরিয়াগুলোকে এক্সপ্লোর করি, কারণ আমরা মোটামুটি ক্রাউডেড এরিয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আমরা অফবিট বেশি টার্গেট করি, বেশি ক্রাউড এরিয়া সেখানে আমরা হয়তো অ্যাভয়েড করি, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণটা স্বাভাবিক, কারণ মানুষের ভিড়, মানুষের গ্যাদারিং। আমি যাব পূর্ব পশ্চিম, মানুষ ধাক্কা দিয়ে আমাকে উত্তর দক্ষিণ করবে, বারবার আমি শুধু দিক নির্ণয় করতে থাকবো হাতে কম্পাস নিয়ে। আর মানুষের ভিড় সোদাতেই সবাই আসে পাহাড়ে। হ্যাঁ, সো দ্যাট আমরা যার জন্য অফবিটকে বেশি পছন্দ করি, যেখানে মানুষের কোলাহল কম, মানুষ কম ট্রাভেল করে বা মানুষ কম যায়। এখন অনেক অফবিটগুলো ভালোভাবে এক্সপ্লোর হয়ে গেছে, মানুষ অফবিটেও এখন ট্রাভেল করছে। তথাপি এখনও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ ট্রাভেল করে না সচরাচর, কিন্তু সেখানকার বিউটি মেন দার্জিলিং থেকে অনেক 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 গুণে বেটার। আমি একটা ছোট্ট ভিউ দিচ্ছি এখানকার, কারণ ভিউটা দিলে বোঝা যাবে যে এই তিনধারিয়ার এই যেখানে আমরা আছি এখন রুফটপে, এখান থেকে ভিউটা কেমন লাগছে। একটা ছোট্ট ভিউ আমি ক্যামেরাটা ফ্লিপ করে দিয়ে দিচ্ছি। এই যে টয় ট্রেন রুট ট্র্যাকটা এইদিকে আছে, আমরা ওয়েট করে আছি টয় ট্রেনের। আর এই হলো এখানকার বিউটি, এখানকার ভিউ। যদিও আমি একটা রিলে এখানকার একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হয়তো ততটা খুব ভালো আসেনি। এবারের ভিডিওটা, এর আগের ওয়েদারও খুব ভালো ছিল না, বর্ষাকালে এসেছিলাম। এবারের ওয়েদারটা খুব সুন্দর আছে, একবারে ঝকঝকে সূর্য, চতুর্দিকে মেঘ, সুন্দর আবহাওয়া। আমি খানিক বাদে আরেকটু ওয়াক অ্যারাউন্ড দিচ্ছি চতুর্দিকটা। টয় ট্রেনটা আগে আমরা ক্যাপচার করে নিই, টয় ট্রেনটার মোমেন্টটাকে, তারপরে আমরা বাকিটা নেব। तुम खुद को पसंद करो, तुम खुद की तारीफ करो, क्योंकि तुम्हें नापसंद करने वाले और तुम्हारी बुराइयां करने वाले बहुत हैं।